উসমান হাদি আমাদের এক ভাই, যে কিনা হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে সবসময় বক্তব্য দিত, কথা বলতো, এদেশের দেশটাকে ভালোবাসতো, ওপেন কথা বলতো। এই ছেলেটাকে শুটার বাড়া কইরা গুলি কইরা নির্মম ভাবে ফেলে রাখছে। গুলি এইদিকে মারছে, কানের পিছন দিয়ে এইদিকে বেরিয়ে এইদিকে চলে গেছে। নিজের চোখে দেখে আসলাম কি মর্মান্তিক অবস্থা। ছোট্ট একটা বাচ্চা আছে, আমারও একটা ছোট বাচ্চা আছে। এই ভাইয়ের বাচ্চার কথাও মনে পড়ে, ছোট্ট বাচ্চা। আসলে উনি আছে বলা যাবে না, ওনার যে জায়গায় আঘাত লাগছে এবং যেদিকে বের হয়ে গেছে এই অবস্থায়। তো এই কথাগুলো কেন বলতেছি, যে আমরাও আসলে ওই যে আগামী 21 তারিখের দাওয়াত দিচ্ছি, তো এই জন্য বলছি। আসলে আমাদের প্রোগ্রামও কোনটা শেষ প্রোগ্রাম হয়ে যায় এটা আমরাও জানি না। মাত্র হুজুরের সাথে একটু কথা বলতেছিলাম এই বিষয়গুলো নিয়ে, যে আসলে রাষ্ট্রের যে পরিস্থিতি, মানে আমি বলি, আমি যেদিন এই হাদি ভাইকে গুলি করছে, কষ্ট পাচ্ছেন কেউ? যে হুজুর এখন এগুলো বলা শুরু করছে, আসলে বলতে হবে আমাদের। আমার আম্মা সারা রাত বলছে, বাবা আমি সারা রাত ঘুমাইতে পারিনি এই কথা শুই না। তুমি যে বক্তব্য দেও, আগেও যখন তোমার জেলে নিছে তখনও টেনশন করতাম, এখন তো মনে হয় যে জেলের চাইতেও খারাপ অবস্থা। এরা যা শুরু করছে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, চরমুনাই হোক, হেফাজত হোক, এনসিপি হোক, যেই দলের লোক হোক, যদি ভারতের দালালি করে পিঠের চামড়া থাকবে না, চামড়া। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে যারা ভারত বিরোধী, এরাই বাংলাদেশকে ভালোবাসে। এই জিনিসটা একেবারে লিখে রাখেন। এই ইউটিউবাররা, এই থাম্বনেল দিলে তো তোমাদের আবার মনিটাইজে ঝামেলা হয়ে যেতে পারে, কিন্তু এই ভিডিও কাট করতে পারবে না। এটা দিবা যে যারা ভারত বিরোধী বাংলাদেশে, এরাই হলো বাংলাদেশপন্থী। কারণ এই ভারত বাংলাদেশের মানুষকে গোলাম বানায় রাখতে চায়। এই আকাড়ার দল আমাদেরকে গোলামি করাইতে চায়, যেগুলো এখনো রাস্তাঘাটে টয়লেট করে, জঙ্গল গিয়া টয়লেট করে, হাগে, এগুলা চায় আমরা তাদের গোলামি করব। আমরা তোদের গোলাম না, আমরা মোদির গোলাম না, আমরা আল্লাহর গোলাম। কারণ বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে, এই আওয়ামী লীগ এবং ভারত সব দিকে ব্যর্থ হইয়া তাদের স্বাদের পুতুল, তাদের সাজানো পুতুল হাসিনারে টিকায় রাখতে না পাইরা এখন আওয়ামী লীগ ভারত দুইটাই পাগল হয়ে গেছে। মানে আমাদের আঞ্চলিক কিছু মানুষ আছে যেগুলা দেখবেন জালেম, আঞ্চলিক গ্রামে গঞ্জেও থাকে, কোনো বাড়ি জমিদার বাড়ি, শেখ বাড়ি, অমুক বাড়ি, তমুক বাড়ি, মানে টাকা পয়সাওয়ালা আমাদের এলাকার থাকে না, যুগ যুগ ধরিয়া এলাকায়, মানে বাজারও গিয়া তাগর লাগি কথা কোন যায় না, বাজারও চেয়ারের উপরে চেয়ার তুলে করতে থাকে। এ ধরনের লোক কিন্তু আছে আঞ্চলিক ভাবেও, মানে 10-20টা লাঠি লইয়া দাও লইয়া বাইরে পড়ে, কিছু হইলেই আবার কথাও কোন যায় না তার লগে, মানে খুব জোর দেখায়। এরা কিন্তু যুগে যুগে এলাকায় শাসন করে বা আঞ্চলিকভাবে মানুষের উপর জুলুম করে। কিন্তু যখনই কোনো যুবক পোলা পায় নতুন কইরা যে না তোদের এই জুলুম মানবো না, আজকে লই আছি, মনে করেন পোলাপান কিছু তেরা আছে না, যে তোদের এই জুলুম যুগ যুগ ধরে চলতে পারে না, লাডি একটা লই আনছে পোলাপান, তখন কিন্তু এই পোলাপান গুলোরে ওই অঞ্চলের যারা জালেম থাকে এরা টার্গেট করে যে এদেরকে থামাই দিতে হবে, নাইলে আমগর মোরলগিরি শেষ, এদেরকে কি করতে হবে, মেরা ফেলতে হবে, নাইলে আমাদের মোরলগিরি শেষ। এই আঞ্চলিক যেমন আপনারা যেমন বুঝেন, আঞ্চলিক আমাদের গ্রামের মানুষ যেহেতু, নান্দাইল এলাকা এটা আমাদের আঞ্চলিক যেহেতু, আপনারা যেমন বুঝেন এটা, এই বিশ্ব মোরল যেগুলো, মানে তথাকথিত মোরল ভণ্ড যেগুলো, এরাও চিন্তা করে যে এই বাংলাদেশে আমাদের সাজানো গোছানো একটা পুতুল ছিল, একটা পুতুল সরকার ছিল, আমরা যখন যা কইতাম, ইলিশ চাইলে ইলিশ দিত, আম চাইলে আম দিত, ট্রানজিট চাইলে ট্রানজিট দিত, করিডোর চাইলে করিডোর দিত, বন্দর চাইলে বন্দর দিত, আর আমরা ইচ্ছা মতো গুলি কইরা ফেলানিরে মারতাম, কত মানুষরে এই মারতাম। তারপরেও কইতো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক, এত ভালো একটা সম্পর্ক আমাদের নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এই পোলাপানগুলোর এত বড় সাহস, এখন যখন সব হারাইয়া এগুলো কুল কোনো